আসসালামু আলাইকুম। কারো কাছ থেকে যদি ভাই আপনি ২ টাকারও জিনিস পান তাহলে ওটা হচ্ছে অনেক স্পেশাল। আসলে কথা হচ্ছে ভাই স্পেশাল মানুষের কাছ থেকে যদি আপনি বড় কিছু পান অথবা ছোট কিছু পান, আপনার গিফট তো গিফট। সো মুস্তাফিজুর রহমানও বিষয়টি সেরকম ছিল। সো মুস্তাফিজুর রহমান এর আগেও অনেক সম্ভাবনা পেয়েছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছিল। কিন্তু এমন সম্ভাবনা, এমন সম্মাননা তিনি কখনোই হয়তোবা পায়নি। কারণটা হচ্ছে লিজেন্ডারি, আপনার লিজেন্ড যিনি এম এস ধোনি, তার কাছ থেকে এমন একটি জার্সিকৃত অটোগ্রাফ পেয়েছেন তা কিনা এম এস ধোনি সবাইকে দিয়ে থাকেন না। কিন্তু এম এস ধোনি মোস্তাফিজকে এমনটা অনেকটা ভালোবাসেন, কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান একটা ট্যালেন্ট ছিল চেন্নাই সুপার কিংসের হয়ে। অবশ্য চেন্নাইয়ের জন্য আমার খুবই খারাপ লাগছে, কারণটা হচ্ছে আপনার চেন্নাইয়ের পাথিরানা ইনজুরিতে আপনার মোস্তাফিজুর রহমান তো নেই, আপনার দীপক চাহার সেও ইনজুরিতে। সো কাকে নিয়ে যে বোলিং অ্যাটাকটা সাজাবে আসলে সেটি হচ্ছে মূল চ্যালেঞ্জ। সো এখন কথা হচ্ছে আমরা জানি যে বিষয়টি অনেক কঠিন হয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে। আমি মনে করি, আমি পার্সোনালি ফিল করি যে মোস্তাফিজুর রহমানের আরও ৩-৪টা ম্যাচ খেলে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে যেহেতু বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা এবং বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা, যেহেতু প্রথম আপনার ডিউটিটা থাকবে আপনার জাতীয় দলের হয়ে, কিন্তু জাতীয় দলের হয়ে এসেও তিনি 3টা ম্যাচ হয়তোবা মিস করবেন। এবং আমি মনে করি যে আরও 2টা ম্যাচ মিস করা উচিত। কারণটা হচ্ছে আপনি যেহেতু প্রপারলি রেস্ট দিতে চাচ্ছেন, সো রেস্টের মধ্যেই রাখেন না। সো আপনি রেস্টের মধ্যে রাখেন, রেস্টের বাইরে তাকে আনাটা ঠিক হবে না। সো আপনি কি মনে করেন মুস্তাফিজের কি আরও 2-3টা ম্যাচ খেললে মহাভারত অশুদ্ধ হয়ে যেত? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আইপিএলটা বড় নাকি টি-20 ওয়ার্ল্ড কাপটা আপনার চোখে বড়? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।